অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার ভূমিকা নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে বিস্তর আলোচনা হয়। তারা বলছেন, কয়েকজন উপদেষ্টার বক্তব্য, তৎপরতা ও প্রশাসনিক পদায়নে পক্ষপাতমূলক আচরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। স্থায়ী কমিটির বৈঠকে নেতারা বলেন, যারা নিরপেক্ষ থাকার কথা তারা এমন কিছু আচরণ করছেন যেখানে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। এসব অভিযোগ নিয়ে শিগগির প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার কথা ভাবছে বিএনপি। 13 অক্টোবর রাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে আরও উঠে আসে জুলাই সনদের স্বাক্ষর ও নির্বাচন। সভায় নেতারা বলেন, সরকারে এখনই উচিত নিজেদের চরিত্র এমনভাবে দাঁড় করানো যাতে জনগণ এবং সব দল আশ্বস্ত হয় এই সরকার নিরপেক্ষ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে অভিযোগ করেছেন জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, ষড়যন্ত্রে লিপ্ত ওইসব উপদেষ্টার নাম, এমনকি ষড়যন্ত্রমূলক বক্তব্যের কণ্ঠ রেকর্ডও তাদের কাছে রয়েছে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সময় মতো সাবধান না হন তাহলে কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত আমরা জনগণের কাছে তাদের নাম প্রকাশ করব। তবে সংশোধনের জন্য সময় দিতে চান বলেও জানান তিনি। একই সাথে উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপি নেতা সার্জিস আলম। তিনি বলেন, কিছু উপদেষ্টা যেন নির্বাচন দিয়ে সেফ এক্সিট নিতে চাইলেও তা হতে দেওয়া হবে না। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কারোর জন্যই সেফ এক্সিট নেই। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।